হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাই সঙ্গে থেকো। আজ 27শে বৈশাখ, ইংরেজির 12ই মে, রবিবার। সকাল সকাল আলু কেটে নিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আজ সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি। আসলে আমরা একটু বেরোবো, তো কোথায় যাব কী করব সেটা পুরোটাই তোমাদের দেখাবো। আর দেখার জন্য তোমাদের সকলকেও আমার পুরোটা ব্লগ ভিডিও দেখতে হবে। তো গতকাল যে বাড়ির কাজ হচ্ছিল তাতে পুরোটা কাজই কমপ্লিট হয়ে গেছিলো, শুধু একটা দরজা বসানো বাকি থেকে গেছিলো। তো ওটারই কাজ করতে কাকু আজও এসেছেন। তো ওনার জন্য খাবার দাবার রেডি করে দিয়ে আমি রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বেরোবো, ওই জন্য আলমারি খুলে আলমারি থেকে একটা শাড়ি বের করে নিলাম। তো শাড়ি বের করে নিয়ে আমি কাকুর জন্য সব কিছু খাবার দাবার রেডি করে গুছিয়ে দিয়ে এই তোড়াগুলো বের করে নিয়েছি, দিয়ে পায়ে পরে নিচ্ছি। তারপরে স্নান ধান করে নিয়েছি, আর ছেলেকেও স্নান ধান করিয়ে নিয়েছি। আমি এখন প্রথমে রেডি হয়ে নিচ্ছি, তারপরে ছেলেকে রেডি করব। তো এখন দেখো ছেলেকে রেডিও করে নিচ্ছি আর আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। ঠিক আছে, আমরা যাব হচ্ছে গিয়ে উড়িষ্যা যদিও বা আমাদের ঘরের থেকে বেশি একটা দূরের রাস্তা নয়। ওই 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমরা বর্তমান যে জায়গাটা যাব। তো আমরা বেরিয়ে পড়ে দেখো মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আমরা অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি। তো এখানে ছেলে বলল জল খাবে, ওই জন্য আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছি, ওকে জল খাওয়ালাম। তারপরে আমরা আবারও বাকি যে রাস্তাটা আছে ওই রাস্তার দিকে রওনা দেব। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমার এক জায়ের বাবার বাড়ি। তো জায়ের বাবার বাড়িতে শীতলা মায়ের পুজো হচ্ছে, তো ওই উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো ওই কারণেই আমরা চলে এসেছি। তো এসে পৌঁছে দেখো এই প্যান্ডেল করা হয়েছে, এখানে প্যান্ডেলে মায়ের পুজো হচ্ছে। আজকে পুজোর দ্বিতীয় দিন। গতকাল হয়েছিল প্রথম পাটের পুজো, আর আজকে যেটাকে বড় পুজো বলা হয় ওই পুজোই হচ্ছে। তো আজকে যেহেতু শেষ পুজো, ওই কারণে গ্রামের সবাইকে খাওয়ানো দাওয়ানো, তার সঙ্গে আত্মীয় স্বজন যাদেরকে নেমন্তন্ন করেছিলেন ওনাদের সকলকে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যবস্থা রয়েছে। তো আমাদের পৌঁছানো মাত্রই দিদিভাই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তারপরে টিফিন খাওয়া দাওয়া করেছিলাম। টিফিনেও অনেক কিছু ছিল, লুচি ছিল, তরকারি ছিল, তারপরে মিষ্টি ছিল, ভোগের প্রসাদ ছিল, অনেক কিছুই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে দেখো এখনই বসেছি, দেখো কাঁঠাল গাছের নিচে। এখানে এত সুন্দর জায়গাটা, একটা পুকুর রয়েছে আর পুকুরের চতুর্দিকে নারকেল গাছ, ডাব গাছে ঘেরা, আর জমিনের সাইডেই দিদিভাইয়ের বাবার বাড়িটা। এত বাতাস দিচ্ছিল যে আমরা তো ওখানেই বসেছিলাম সারাটাক্ষণ। মানে গরম বলে মনে হয়নি, এত গরম পড়েছে, কিন্তু ওই জায়গাটাতে গরম বলে মনে হচ্ছে না। তো যাই হোক, এদিকটাতে খাওয়া দাওয়া হচ্ছিল। আর এই ঘরের যে উঠোনটা দেখছো, বারান্দাটা, ওখানেই আমরা খেতে বসেছিলাম। তো যাই হোক, অনেক সুন্দরভাবে কাটিয়েছি দিদিভাইয়ের বাড়িতে, দিদিভাইয়ের বাপের বাড়ি আর কি যেটাকে। তো যে এখন দেখো চলে এসেছি আমার বাবার বাড়ি। যেহেতু দিদিভাইয়ের বাবার বাড়ি উড়িষ্যা, আর আমার বাবার বাড়ি উড়িষ্যা নয়, কিন্তু উড়িষ্যার মানে বেঙ্গলের শেষ প্রান্ত আর উড়িষ্যার শুরু যেখানে, সেখানেই। ঠিক আছে, তো যেহেতু ওই পথ দিয়েই গেছিলাম, তো ফেরার পথে ওই জন্য মা বাবাকে সারপ্রাইজ দেবো বলে আমরা চলে এসেছি। একটু জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট থাকবো, তারপরেই আবার আমরা রিটার্ন চলে যাব বাড়ি। তো দেখো ছেলে চুপচুপ করে এসে দরজাতে ধাক্কা দিচ্ছে, বলে মা দাঁড়াও, দিদুনকে চুপচুপ করে ডাকবো। তো ওই দরজা ধাক্কা দিতে মা তো দেখে করেই অবাক। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। খুব পুরনো দিনের বাড়ি, ভাঙাচোরা বাড়ি। ঠিক আছে, ভাঙা হোক তবুও তো আমারই বাড়ি। এখানে শত কষ্ট, শত রাগ অভিমান, যতই কষ্ট হোক না কেন, এই জায়গাটাতে এলে মনে হয় যেন একটু শান্তির জায়গা। তো যাই হোক, দেখো বাবা কত ফুলের গাছ লাগিয়েছে, আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। যাই হোক, তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। একটু চা খেয়েছিলাম, শুধু চা খেয়েই চলে এসেছি, কেননা দুপুরে ওখানে অনেক কিছুই ভারী খাওয়া দাওয়া হয়েছিল, ওই জন্য আমরা চা খেয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।